শনিবার ছুটির দিনেই প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন সরকার প্রধান তারেক রহমান। তার নেতৃত্বে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা, আর তাতে গুরুত্ব পেয়েছে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি। সিদ্ধান্ত হয়েছে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা ঈদের আগেই দেয়ার। এছাড়া তরুণদের দক্ষ মানব সম্পদে পরিণত করার পরিকল্পনাও তুলে ধরা হয় ওই সভায়। শনিবার ছুটির দিন, তবে দিনের শুরুতেই তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকার প্রধান তারেক রহমান। আর এর শুরুটাই হয় বৃক্ষরোপণের মধ্য দিয়ে। পরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে সমন্বয় সভায় যোগ দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, জনগণের জীবনমান উন্নয়নে অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়েছে ওই সভায়। আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির পক্ষ থেকে, সেগুলো নিয়ে কয়েকটি আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মাননীয় মন্ত্রীবর্গ রয়েছেন এবং সম্মানিত সচিববর্গ রয়েছেন, ওনারা সেখানে অবস্থান নিয়েছেন এবং ওনাদের যার যার অবস্থান থেকে কিভাবে এই পলিসিগুলো কার্যকর করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি আরও জানান, ঈদের আগেই ইমাম মুয়াজ্জিন ও উপাসনালয়ের প্রধানদের সম্মানী ভাতা দেয়া শুরু হবে। আর ওই সভায় তরুণদের দক্ষ মানব সম্পদ পরিণত করে অর্থনৈতিক অগ্রযাত্রাকে গতিশীল করার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। সম্প্রীতি ও উন্নয়নের মতো দুই বিষয়ে অগ্রাধিকার দিয়েই তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।